হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে রিয়াজ ব্লগে স্বাগত। আসলে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ এদিকে অ্যাকচুয়ালি আজ ভাবলাম সারাদিন বৃষ্টি হচ্ছে, ভাবলাম একটুখানি খিচুড়ি খাওয়া যাবে। দেখতেই পাচ্ছ ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আজ মুসুর আর মুগ ডাল দুটো মিশিয়ে একটু খিচুড়িটা ভাবলাম করি। দেখতে পাচ্ছ ডাল দিয়ে সেদ্ধ হচ্ছে। আজ দেখতে পাচ্ছ সিদ্ধ, আজ খিচুড়িটা বানাবো হচ্ছে সিদ্ধ চালে। দেখতে পাচ্ছ চাল ধুয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছি। আর খিচুড়ির সঙ্গে একটু চচ্চড়ি না হলে ভালো লাগে। দেখতেই পাচ্ছি যে চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি। চচ্চড়ির ভিডিওটা প্রথম থেকে দেখানো হয়নি বন্ধুরা, যদিও বা এতে দিয়েছি হচ্ছে আমি ডাঁটা, লাল যে ডাঁটা, দেশি ডাঁটা হয়, দেশি ডাঁটা, আলু, বেগুন, কুমড়ো, কাঁঠালের দানা, ঝিঙে, পটল দিয়ে অ্যাকচুয়ালি চচ্চড়িটা করছি। প্রথমে চচ্চড়িটাতে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপরে পেঁয়াজ ফোড়ন দিয়েছি একটা, তারপরে কাঁঠালের দানাগুলো দিয়ে হালকা ভেজে নিয়ে তারপর সবজিগুলো সমস্ত দিয়ে দিয়েছি। তবে দেখতেই পাচ্ছি সবজিগুলো একটুখানি জোরে, গ্যাসটা একটু জোরে দিয়ে একটু হালকা ভেজে নেওয়ার পর তার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে দেখতেই পাচ্ছ ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তার সঙ্গে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছি 3-4টে মতন কাঁচা লঙ্কা। এবার সবজিগুলো দিয়ে যেহেতু নুন হলুদ দিয়ে যদি চাপা দিয়ে দিলেন যাতে সবজিটা তাতে সেদ্ধ হয়ে যায়। তারপর দেখতেই পাচ্ছ ঢাকনা খুলে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু অল্প চিনি দিয়ে আর দিয়ে দেবো একটু টমেটো কুচি দিয়ে ভালো করে আবার চচ্চড়িটা ভালো করে একটু কষিয়ে নেবো। দেখতেই পাচ্ছ মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো, ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর খিচুড়ির সঙ্গে চচ্চড়ি কম্বিনেশান সত্যিই খুব ভালো লাগে। ওই জন্য খিচুড়ি হলো, চচ্চড়িটা তো মাস্ট। অবশ্যই আমার খুব ভালো লাগে, তোমাদের সবার কেমন লাগে সেটা অবশ্যই আমাকে জানিও। দেখতেই পাচ্ছ ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়েছি। এরপর একটু ঢাকা দিয়ে দেবো, দেখতে পাচ্ছ ঢাকা দিয়ে দিয়েছি। আর খানিকক্ষণ ঢাকনা দেওয়ার পর দেখতেই পাচ্ছ দেখো সবজিটা একদম নরম হয়ে গেছে। আর যেটু শুনে জল বেরিয়েছে, জলটা একদমই শুকিয়ে গেছে, এক ফোঁটাও জল নেই। দেখতেই পাচ্ছ পুরো শুকনো, দেখো খুন্তি পুরো শুকনো, একটু জল নেই। তার মানে আমাদের চচ্চড়ি রেডি। আর বেশি কষবো না, একটু বেশি কষলে একটু অতিথিত হয়ে যেতে পারে, ওই জন্য চচ্চড়িটা নামিয়ে নেবো। দেখতেই পাচ্ছ আমাদের চচ্চড়ি রেডি হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছ একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তারই মধ্যে এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে, তার মধ্যে আমি চালটা দিয়ে দিয়েছিলাম বন্ধুরা। দেখে ডাল তো সেদ্ধ হয়েই গেছে, চালটাও প্রায় সেদ্ধ হয়েই গেছে, দেখতেই পাচ্ছ চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। যাতে আর একটুখানি সিদ্ধ হওয়া, আর অল্প একটু সিদ্ধ হওয়া বাকি হচ্ছে, দেখতে ঢাকা দিয়ে দিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায়। যতক্ষণ ওটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে খিচুড়ি মশলাটা কষিয়ে নেবো। দেখতেই পাচ্ছ তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। যেহেতু সিদ্ধ চালে খিচুড়ি, ওই জন্য একটুখানি পেঁয়াজ আদা রসুন দিয়ে খিচুড়িটা যে করবো, ওই জন্য দেখতেই পাচ্ছ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নেবো পেঁয়াজ কুচিটা তেলের সঙ্গে। দেখতেই পাচ্ছ দেখো আমার পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা, দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি, তার সঙ্গে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো নুন, নুনটা একটু বেশিই দিই যেহেতু খিচুড়িতে নুন দেওয়া নেই। দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। যেহেতু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর দিয়ে দেবো একটু চিনি, যেহেতু প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর তারপরে কাঁচা লঙ্কা খিচুড়িতে আবার দেবো, সেই হিসেবে দেখতে পাচ্ছ গুঁড়ো লঙ্কাটা একদম অল্প দিয়েছি। তারপরে অল্প জল দিয়ে দেখতে পাচ্ছ মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে আসে আর মশলা দিয়ে তেল ছাড়ে। টনি হালকা আঁচে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মশলার সেই জল ভাবটা নেই, ভালো মতন কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে, টমেটোটা ভালো মতো নরম হয়ে গেছে, গলে গেছে মশলার সঙ্গে। মশলাটা খিচুড়ির মধ্যে দিয়ে দেবো, কড়াই থেকে তুলে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো।
আর বন্ধুরা চাইলে এই কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে সেই জলটা ফুটিয়ে নিয়ে সেটাও তোমরা খিচুড়ির মধ্যে দিতে পারো। তাহলে মশলাটার স্বাদটাও খুব ভালো উঠবে। ওই জলটা কাঁচা জল না দিয়ে সেই মশলা কড়াইয়ের মধ্যে জল দিয়ে সেই জলটা ফুটিয়ে নিয়ে দিতে পারো। যদি মনে হয় খিচুড়িটা শক্ত হয়ে গেছে, একটুখানি জল দিলে একটু নরম পাতলা করলে ভালো হয়, সেক্ষেত্রে বলবো কড়াইটা একটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে সেই জলটা দিলেই ভালো হয়। এই যে দেখতে পাচ্ছ আমার মশলা মেশানোর ফুটে গেছে। আর তখন দিয়ে দিয়েছে হচ্ছে 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো একটু গরম মশলা, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। গরম মশলাটা দিয়ে খিচুড়িটা ভালো মতন করে মিশিয়ে নেবো। আর বন্ধুরা তোমরা চাইলে এর মধ্যে ঘি দিতেই পারো। যারা ঘি খেতে ভালোবাসো, ঘি দিয়ে একটু খিচুড়ি খেতে ভালোবাসো, তারা দিতেই পারো। আমি এখানে ঘিটা দিইনি। আমি অ্যাকচুয়ালি গোবিন্দভোগ চালে খিচুড়ি করলে ওতে একটু ঘিটা ব্যবহার করে থাকি, ওই জন্য এতে আর ঘি দিইনি, এতে গরম মশলাই দিয়েছি, দেখতেই পাচ্ছ। তোমরা চাইলে তোমাদের যদি ভালো লাগে ঘি দিয়ে খিচুড়ি খেতে, সেই হিসেবে তোমরা এর সঙ্গে একটু ঘি মিশিয়ে নিতেই পারো। লাস্টে খিচুড়িটা নামানোর আগে অল্প উপর দিয়ে ঘি ছড়িয়ে নামিয়ে নিতে পারো, তাহলে স্বাদটা অন্যরকম আসবে। দেখতে পাচ্ছ আমাদের খিচুড়ি রেডি। আর বেশি ফোটাবো না, তলায় লেগে যেতে পারে, অফ করে দেবো গ্যাসটা। আর দেখতেই পাচ্ছ আমি বেগুন কেটে নিয়েছি। খিচুড়ির সঙ্গে একটু বেগুনি আর পাঁপড় ভাজা না হলে সত্যি যেন ভালো লাগে না। দেখতেই পাচ্ছ বেসন নিয়ে নিয়েছি, বেসনটাকে ভালো করে ফাটিয়ে নেবো। আর দেখতেই পাচ্ছ বেসনটা ফাটিয়ে নিয়েছি। আর এদিকে প্রথমে কতগুলো পাঁপড় ভেজে নেবো। দেখো একটু খিচুড়ির সময় যেন পাঁপড় ভাজা না হলে যেন ভালো লাগে না, ওই জন্য ভাবলাম একটু পাঁপড় ভাজাটাও করে নেওয়া যাক। ওই দেখতেই পাচ্ছ পাঁপড় ভাজাটা করে নিচ্ছি। দেখো পাঁপড় ভাজাটা হয়ে গেলে বেগুনিটা করে নেবো। আর দেখতেই পাচ্ছ পাঁপড় ভাজা আমার হয়ে গেছে। আর এদিকে বেগুনিটা ভেজে নেবো। দেখো দেখতে পাচ্ছ বেগুনিগুলো এক করে ভেজে নেবো। আর বেগুনিগুলো তোমরা হয়তো ভাববে যে এরম কেন হয়েছে, অ্যাকচুয়ালি আমি কর্নফ্লাওয়ারটা একটু বেশি করে দিয়ে একটু কড়মড়ে করে বেগুনিটা ভেজেছি, নরম করে ভাজিনি। এই দেখতেই পাচ্ছ আমরা তারপর বেগুনি ভাজার পর সবাই মিলে একসঙ্গে 3জনে আমরা খেতে বসে গেছি, দেখতেই পাচ্ছ। আর এর সঙ্গে নিয়ে নিয়েছে হচ্ছে পাঁপড় ভাজা। আমার ছেলে খুব খেতে ভালোবাসে খিচুড়ির সঙ্গে, ওই জন্য দেখতেই পাচ্ছ ওকে পাঁপড় ভাজা আর বেগুনি, ও বেগুনিটাও খুব ভালোবাসে খেতে। ওদেরকে দেখতেই পাচ্ছ প্রথমে বেড়ে দিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি হচ্ছে গন্ধরাজ লেবু। ছেলে আর বাবাকে বেড়ে দেওয়ার পর আমিও বেড়ে নিচ্ছিলাম। সেই সময় দেখতেই পাচ্ছ বন্ধুরা, সরি এর জন্য আমার ক্যামেরাটা একটুখানি সেই মুহূর্তে স্টিল হয়ে গেছিলো, আমি লক্ষ্য করিনি। আর এদিকে আমি আমার খাবারটা বেড়ে নিচ্ছিলাম, ওই জন্যে দেখতেই পাচ্ছ আমি একটু চচ্চড়ি নিয়ে নিচ্ছি, খিচুড়ি চচ্চড়ি সমস্ত কিছু বেড়ে নিচ্ছি। আর এই দেখতেই পাচ্ছ আমিও আমার খাবারটা বেড়ে নিয়েছি। দেখো দেখো আমার ছেলে, ওর খিচুড়ি হলে ওর পাঁপড় ভাজা লাগবেই। তবে দেখতেই পাচ্ছ প্রথমে একটুখানি লেবুটা নিয়ে নিচ্ছি। আমার গন্ধরাজ লেবুতে খিচুড়ি খেতে খুব ভালো লাগে, ওই জন্য একটু গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। আর এই বৃষ্টির দিনে বসে খিচুড়ি খেতে সত্যিই খুব ভালো লাগে। তোমরা অবশ্যই জানিও বন্ধুরা তোমাদের সবার কেমন লাগে খিচুড়ি, বেগুনি, পাঁপড় ভাজা। আমার বৃষ্টির দিনে বিশেষ করে আমার তো খুব ভালো লাগে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে, তার সঙ্গে বেগুনি। তাহলে বন্ধুরা আজ এই ভিডিওটা এত পর্যন্ত, দেখা হয় পরের ব্লগে। আমার সঙ্গে থেকো, পাশে থেকো, অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তোমরা সবাই আমার সঙ্গে থেকো, পাশে থেকো। তোমরা সঙ্গে থাকলে আমি আরও এগিয়ে যেতে পারবো। তোমরা অবশ্যই করে জানো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে বন্ধুরা আজ এই ভিডিওটা এত পর্যন্ত, দেখা হয় পরের ব্লগে। তাহলে আরও অন্য কোনো রেসিপি নিয়ে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্ত, দেখা হয় পরের ব্লগে। টাটা, বাই বাই।